ভাই আমার সোনার বাংলায় জাহাঙ্গীরের পদতে এই ভাই সরেন পয়েন্ট আসছে তো আপনি বেরোন ভাই ভাই আধা ঘন্টা 1 ঘন্টা ভাই সামনে থেকে যান না সরেন ভাই এই ভাই সাইডে যান ভাই আমার সোনার বাংলায়
দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না প্রাইভেটের অ্যাকশন শান্ত মরিয়মের অ্যাকশন আইবিউটির অ্যাকশন প্রতিশি বকরের অ্যাকশন ওয়ালের অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন সবাই এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ সবাই এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার বোন দোষী কেন প্রশাসন জবাব দে আমরা কেন নিরাপদ নয় প্রশাসন জবাব দে ৭১-এর হাতিয়ার ২৪-এর হাতিয়ার আপোষটা সংগ্রাম লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই ছাত্র সমাজের অ্যাকশন প্রাইভেটের অ্যাকশন দর্শকদের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে অ্যাকশন আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাই নাই দর্শকদের ঠাই নাই চাঁদাবাজির ঠাই নাই অনিয়মের ঠাই নাই প্রাইভেটের অ্যাকশন ছাত্র সমাজের আগুন জ্বালো আগুন জ্বালো জাহাঙ্গীরের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ অনিয়মের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন একটা দোষকর আমার সোনার বাংলায় চাঁদাবাজি ঠাই নাই দর্শকদের ঠাই নাই চাঁদাবাজি ঠাই নাই সিন্ডিকেটের ঠাই নাই দর্শকদের ঠাই নাই আমার ছায়া দিকে বসো ছায়া দিকে যাও ছায়া দিকে এদিকে পাবেন এদিকে পাবেন একটু পিছনে আসেন ভাই সাংবাদিকের ঝুঁকি গাড়ি বাইরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে এসে যখন কথা বলবে তখনই আমাদের সাথে যখন এসে কথা বলবে তখন আমরা রাস্তা ছাড়বো
সমাধান হবে, তারপর আমরা যাবো। আমাদের ভাইরা রক্ত দিয়েছে, সেই ভাইদের রক্তের বিনিময়ে আজকে 5ই আগস্ট এসে স্বৈরাচার হাসিনাকে আমরা গদির থেকে নামাতে পেরেছি এবং আমরা চেয়েছিলাম একটি দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ, যেই দেশ হবে ছাত্র জনতার সাধারণ মানুষের, যেখানে দলমত নির্বিশেষে কোনো বিধভেদ থাকবে না, কোনো চাঁদাবাদী চিন্তায় থাকবে না। কিন্তু আমরা কিছুদিন যাবৎ অবলোকন করছি একের পর এক চুরি, চিন্তায়, চাঁদাবাদী, ধর্ষণের ঘটনা একের পর এক লেগে আছে। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্র উপদেষ্টা, প্রশাসন এক্ষেত্রে পুরোপুরি অকার্যকর, যার ফলে আমরা সেই ছাত্র সমাজ উত্তরবাসী আবার আন্দোলনের এই বিএনএসে নামতে বাধ্য হয়েছি। আজকের মেসেজটি আমাদের প্রাথমিক পর্যায়ের মেসেজ। এই মেসেজটির মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই, যদি 24 ঘন্টার মধ্যে সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ধর্ষণ, চিন্তায়, চাঁদাবাজির যে ঘটনাগুলো ঘটছে এগুলো বন্ধ করা পসিবল না হয়, তারা বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে তারা ছাত্র সমাজকে দায়িত্ব দিক। আমরা 5ই আগস্ট করেছি ছাত্র সমাজ কাজে কাজ মিলিয়ে যেভাবে এই দায়িত্ব পালন করবো। আমাদের প্রশাসনকে ভাই সবাই ভাই সবাই একটু ব্যানারের পিছনে যাই, ভাই সবাই ব্যানারের পিছনে যাই, ভাই ব্যানারের পিছনে যাই সবাই প্লিজ প্লিজ। আমাদের এখানে অবস্থানের একটা সুস্পষ্ট কারণ আছে। আমরা উত্তরাবাসী, উত্তরার যে কোনো থানা আছে, উত্তরার সবগুলো থানাতে আজকের পর থেকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হবে না। এই মর্মে আমাদের উত্তরে ডিসি আছেন, ডিসি এসে আশ্বাস দিলে আমরা এখানে করে যাবো। আচ্ছা, আরেকটি বিষয়, আমরা যে 24-এর আন্দোলন পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে ছিনতাইয়ের মতো যে ঘটনা সেটিও কিন্তু আসলে ঘটছে, এ বিষয়ে কি বলবেন আপনারা? ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন সবাই আমরা এদিকে চলে আসি, সবাই আমরা এদিকে চলে আসি, আমরা কারোর সাথে বিরুদ্ধে না যাই, আমরা সবাই এদিকে চলে আসি। হচ্ছে যে সাধারণ আপনাদের সাধারণ মানুষের আমার বোন ধর্ষিত কেন? ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জেগেছে রে, জেগেছে, সবাই জেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে,
জেগেছে জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে লেগেছে ধর্ষণের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চিন্তায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চিন্তায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আইআমএটির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শান্তামরিয়ামের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আলিজবাতির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মানারতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আমাদের ডিসিপ্লিন না আসা পর্যন্ত আমাদের রাস্তা এরকম ব্লকে থাকবে ডিসিপ্লিন না আসা পর্যন্ত আমরা উঠবো না ডিসিপ্লিন আমাদের নিরাপত্তা দিবে তারপর আমরা উঠবো এখানে আমরা এর আগেও অনেক আশ্বাস আমাদের দিচ্ছেন আমরা আমাদেরকে এখানে ডিসিপ্লিন এসে নিশ্চয়তা দিতে হবে আমাদের বৃহত্তর উত্তরাঞ্চলে কোনো চিন্তায় চাঁদাবাজি হবে না আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে বৃহত্তর উত্তরাঞ্চলে যতগুলো ফ্যাসিস্ট হাসিনার দোসর ঘুরি এখন লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা প্রতিটা থানায় গেছি প্রতিনিয়ত আমাদের এই ব্রিজটাতে আমাদের বিভিন্ন বার্ষিক স্কুল কলেজ বার্ষিক ছেলেরা রাতের বেলায় চিন্তায় হয় তাদের উপর ডাকাতি হামলা করে এগুলো আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে এবং আগামীতে এই উত্তরাকে শান্তিপূর্ণ তৈরি করতে হবে একই সাথে উত্তরায় ফ্যাসিস্টের দোষর যারা লুকিয়ে আছে তাদেরকে দ্রুতভাবে গ্রেফতার করতে হবে আচ্ছা সবাইকে শুনি স্লোগান চলবে সবাইকে শুনি হ্যালো আচ্ছা আমি একটু বলি ইতিমধ্যে হচ্ছে আমাদের সাহেব উনি একটা কথা নিশ্চয় আগে আজকে থেকে থানাতে স্পেশাল মনিটরিং কাজ করবে চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে উনি নিজের মুখে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করবে আমরা চলে যাবো এবং ছাত্রী হাজি ম্যাডাম থাকবে আমাদের আমরা দিয়েছি যেটা ভাই দর্শিত ভাই ভাই দর্শন বন্ধ এই ভাই কংগ্রেস ভারতীয় সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমরা বিচার চাই সবাই সাইলেন্স স্যার বলবে সামনের দিকে একটু সরে দাঁড়ানো স্যার বলুন
তো অবশ্যই ভালো আছেন। জি বর্তমানে আপনারা জানেন গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার চেঞ্জ হয়েছে এবং একটা প্রশাসনের কিছু হয়তো কিছু অবনত হয়েছে। আমরা চেষ্টা করছি গত এক সপ্তাহে আমার থানায়, আমার পূর্ব থানায় আমরা 30 জনের মতো ছিনতাইকারী ধরছি। 30 জনের মতো আমরা ছিনতাইকারী ধরছি এবং প্রত্যেকটা থানায় চেষ্টা করতেছে আমরা আইন শৃঙ্খলা উন্নত করতে পারি। আপনারা আমাদের সহযোগিতা করতেছে। আমি গতকালকে পূর্ব থানার বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে আমি আমার এলাকার 3টা ফুট ওভার ব্রিজ আমরা স্যার ফ্লাইওভার থেকে নিচে নামা যায় না, ফ্লাইওভার থেকে নিচে নামা যায় না, ওইখানে দর্শন হয়। ফ্লাইওভারটাকে কি করবেন? আচ্ছা আমরা সবাই উদ্দেশ্যে বলি, স্যার আমাদেরকে মাত্র বলছে আব্দুল্লাহপুর পয়েন্ট হচ্ছে 4টা থানার অধীনে, তাহলে স্যার হচ্ছে পূর্ব থানার অধীনে, স্যার আমাদের সমাধান দিতে পারবে না। ডিসি এসে আমাদের সমাধান দিবে। আমরা ডিসি স্যারকে চাই। স্যার আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, কয়েকটা পয়েন্ট আছে যেখানে 24 ঘন্টা আপনাদের ডিউটি টাইম থাকতে হবে। এই 24 ঘন্টা ডিউটি আমার আপনাদের দিতে হবে। যেমন হচ্ছে আব্দুল্লাহপুর ফ্লাইওভার, ওখানে আপনাদের 24 ঘন্টা থাকতে হবে। স্যার এই সমস্ত মোড়গুলায় আপনাদের 24 ঘন্টা থাকতে হবে। কাওলাতে স্যার, কাওলা যেমন কাওলাতে প্রতিদিন চিন্তায় হচ্ছে স্যার, এগুলাই আপনাদের প্রতিদিন থাকতে হবে। আপনারা যদি আমাদের নিশ্চয়তা দেন তাহলে হচ্ছে আমরা এখান থেকে যাবো। একটা মিনিট, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কখনোই চাই না জনতা বিক্ষোভ, আমরা আজকে সেটা চাই না। আমরা আজকে এখান থেকে আপনাদেরকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিচ্ছি। এই 48 ঘন্টার মধ্যে কোনো নির্দিষ্ট পয়েন্ট না, পুরো উত্তরাতে 48 ঘন্টার পরে কোনো ধরনের নিউজ পাই আমরা কিন্তু এই আমরা আজকে চাষকে জানান দিয়ে গেলাম, একটা মেসেজ দিয়ে গেলাম যে আমরা কিন্তু হারিয়ে যাই নাই। আমরা এখানে আসি এই 48 ঘন্টার মধ্যে আপনারা কিভাবে কথা দিয়ে যাবেন, কথা শুনবো না আমরা এখানে ভিডিও ফুটেজ থেকে আপনি এখানে
ধন্যবাদ হবে না আগামী 28 দিয়ে যাবেন স্যার। আপনাদের পুলিশ সদস্য টহলে পাচ্ছেন, তারা বিভিন্ন পয়েন্টে ঘুমিয়ে থাকে। আমরা যেভাবে রাষ্ট্রকে নিরাপত্তা দিয়েছি ওইভাবে আপনাদেরকে দিতে হবে। আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি রাষ্ট্র নিরাপদ দেওয়ার জন্য। আমরা চাই না কোনো সাধারণ মানুষ, সাধারণ জনগণের প্রাণহানি হোক, কারো টাকা পয়সা চিন্তাই হোক এবং কেউ অন্যায়ভাবে হয়রানি হোক। আমি চাই না এই রাষ্ট্রের প্রত্যেকটা নারীকে নিরাপদ রাষ্ট্র করার জন্য আপনাদেরকেও কাজ করতে হবে আমাদের পাশাপাশি। আপনাদের যদি কোনো রকম সহায়তা লাগে আপনারা আমাদের কাছে চাইতে পারেন, আমরা দেবো ইনশাআল্লাহ। আমার টিম দরকার পড়লে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমার টিম দরকার আপনাদের সাথে থাকবে। আপনারা যেখানে নিতে যাবেন আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ। কিন্তু এই 48 ঘন্টার মধ্যে কোনো একটা চিন্তাই হবে না, কেউ দোষী হবে না, এক বিন্দু পরিমাণ হয়রানি শিকার হবে না, এটা নির্দিষ্ট করে আমাদের জানা। আমরা আজকে এখানে যে সকল শিক্ষার্থীরা আসছে তারা অনেক আশ্বাস নিয়ে আসছে, তারা অনেকটা ক্ষোভ নিয়ে আসছে। 5 আগস্ট পরবর্তী আন্দোলনের পরে যে সরকারটা ছিল আমাদের সরকার নিয়ে আমাদের যে ছাত্রলীগের বন্ধু বান্ধব আছে তারা আমাদেরকে হাই করার সুযোগ পাবে কেন? আমরা সেই সুযোগ দিবে কেন? সেই ক্ষোভ থেকে আমরা আবার এই বিএনএ আসছে, যে বিএনএতে আমরা 5 আগস্টের আগে খুনি হাসিনার কাছে রক্ত দিয়েছি বারবার। এটা অনেক ক্ষোভের জায়গা। পুলিশ প্রশাসন আমরা বলতে চাই, আমরা বিশ্বাস করি প্রশাসন চাইলে কোন শক্তি নাই, কোন চাঁদাবাজ সন্ত্রাসী চিন্তাকারী দর্শকের করবে। পুলিশ প্রশাসনটা যথাযথ দায়িত্ব পালন করবে, স্যার আমাদের আশ্বস্ত করেছেন। স্যারের আশ্বাসে আমরা আশ্বস্ত থাকতে চাই এবং প্রয়োজন আমরা স্বাস্থ্য সেবা যে কোনো সময় স্যারকে হেল্প করার জন্য আমরা থাকবো ইনশাআল্লাহ তাদেরকে হেল্প করার জন্য। আজকের মধ্যে আপনারা জেনে খুশি হবেন, আপনারা জেনে খুশি হবেন আমরা গতকাল থেকে আব্দুল্লাহপুরে 24 ঘন্টার চেকপোস্ট আমরা বসাইছি যাতে ছিনতাইটা কম হয়। আমরা আরো চেষ্টা করতেছি, আমাদের যে করতে যে স্বল্পতা আছে আমরা চেষ্টা করছি। চেকপোস্ট বসাইলে চলবে না, পুলিশের ওনাকে বলছেন ভাই শেষ করো ভাই শেষ করো। আমাদের আইজি স্যার, কমিশনার স্যার একটা আদেশ জারি করছেন, পুলিশ আর ইনচার্জ ছাড়া কেউ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবে না। কোনো পুলিশের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ইনচার্জ ছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন এবং আমাদের হেল্প করবেন আমরা যাতে এই ঝামেলা থেকে সফলকাম হতে পারি স্যার। আপনাদের পাশে তো স্যার আমরা 24 ঘন্টার জন্যই আছি। আচ্ছা, আমরা যে আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টা, সরি 48 ঘন্টা, 48 ঘন্টা পরে আমরা আর কোন ধরনের সন্ত্রাসী বা দর্শনকৃত নিউজ দেখা চাই না। আমরা এই বলে আজকে এখান থেকে আমরা লিভ নেব। এই 24-এর বিপ্লব, এই বিএনএস আমাদের ছাত্র ভাইদের রক্তে রঞ্জিত। আমরা নিরাপদ করার জন্য উত্তরার সকল প্রাইভেট ইউনিভার্সিটি আজকের মতো ঐক্যবদ্ধ থেকে জানান দেব। ওইদিকে মুক্ত করতে সন্ত্রাসীদের কালো হাত, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের
শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে একটা একটা দশক ধর একটা একটা দশক ধর একটা একটা দশক ধর একটা একটা দশক ধর এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা বিজয়কারীর ঠিকানা বিজয়কারীর ঠিকানা ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন লেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে আইউবিটির অ্যাকশন আদিবাসীর অ্যাকশন সন্তামরিয়ামের অ্যাকশন প্রতিজীবকের অ্যাকশন আমরা এদিকে মুখ্যমন্ত্রী যাবো সবাই গানের বিষয় দেন সবাই দেন ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্ত আগুন লেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ জেগেছে এই দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা দাদাবাদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা দর্শকদের ঠিকানা খুনিদের ঠিকানা একটা একটা দর্শক দল একটা একটা খুনি দল একটা একটা দর্শক দল একটা একটা খুনি দল এই লেগেছে 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 রক্ত আগুন লেগেছে ভাই সবাই একটু আমরা এই ভোটটা জানাবো লেগেছে 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 ছাত্র সমাজ লেগেছে ছাত্র সমাজ লেগেছে 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 এখনো এই রাষ্ট্রকে আমরা নিরাপদ করতে পারি প্রতিটি মানুষের জন্য। আমরা চাই আগামীতে প্রত্যেকটা আন্দোলনে সংগ্রামে রাষ্ট্রের প্রয়োজনে আপনারা প্রয়োজন থাকলে এই রাষ্ট্র নিরাপদ হবে, এই রাষ্ট্র প্রত্যেকটা মানুষের নিরাপত্তা পাবে। আপনাদের কাছে শহীদের অনেক ঋণ, এই ঋণগুলো আমাদের সবাইকে শোধ করতে হবে। আহত ভাইরা আমাদের দিকে তাকিয়েছে, আমরা কি করতেছি যে যখন আরেকটা করে চিন্তাই হয় আহত ভাইরা কান্না করতেছে, আমরা তারা আমাদের উপর তাদের সবকিছু জায়গা দিয়ে দিচ্ছে। আমরা স্বাধীন করেছি, আমরা আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। আমাদের ভাই হওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে সম্পূর্ণ করবো। আগামী যে 48 ঘন্টা দিয়েছি এর মধ্যে যদি তারা নিরাপদ ব্যবস্থা না দিতে পারে আমরা আবার সাথে আসবো। আপনারা সবাই আমাদের মনে রেখে ঠিক আছে সংগ্রামী ছাত্র বন্ধুগণ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রোগ্রাম থেকে 24-এর বিপ্লব করেছে, 24-এ রক্ত দিয়েছি ও ছাত্রলীগের মতো মধুর ক্যান্টিনে বসে মধু খাওয়া সম্ভব। আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের মধ্য দিয়ে পুরো বাংলাদেশকে একটি স্বাধীন সুশৃঙ্খল সুস্থ ধারা